আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই ইউনিক একটা পিঠে, যেটার নাম হচ্ছে কলা পিঠে। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও খুব সুন্দর। আশা করি আপনাদের পছন্দ হবে। তো দেখুন, আমি এখানে একটা কলা পাতা নিয়ে নিয়েছি। কলা পাতাকে আমি ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একে চৌকা আকৃতি কেটে নেব। সবগুলো আমি চৌকা আকৃতিতে কেটে নেব। আপনারা এভাবে কেটে নেবেন। তারপর আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 3 কাপ জল দিয়ে দেবো। এরপর দেব 1.5 চা চামচ লবণ। এরপর ভালো করে নাড়িয়ে নেব। জলটা ভালো করে ফুটে উঠলে এবার আমি দিয়ে দেবো কিছুটা সাদা তেল। দিয়ে ভালো করে নাড়বো। দেখুন, এবার আমার জলটা টকবক করে ফুটে উঠেছে। এবার আমি চালের গুঁড়ো দিয়ে ভালো করে খুমির করে নেব। চালের গুঁড়ো আমি এখানে ময়দা দিয়েছি চালের গুঁড়োর সাথে, যাতে একটু আঠালো আঠালো ভাব থাকে। আপনারা চাইলে দেবেন, না হলে স্কিপ করবেন। আমি এখানে 250 গ্রামের মতো চালের গুঁড়ো ময়দা নিয়ে নিয়েছি, মিক্স করে নিয়েছি। দেখুন, আমি এবার কত সুন্দর খমির করে নিচ্ছি। আপনারা ঠিক এইভাবেই করে নেবেন, এতে ডোটা নরম হয়। এবার আমি ডোটা নরম হওয়ার জন্য ঢাকনা কিছুক্ষণ 5 মিনিটের জন্য লাগিয়ে দেবো। ঢাকনা লাগানো কমপ্লিট। এবার আমি ডোটা ভালো করে তৈরি করে নেব। দেখুন, আমার এখানে মাখানো হয়ে গেছে ডোটা। এবার আমি নারকেল কুচি দিয়ে দেবো। আমি এখানে চিনি ব্যবহার করলাম, 2 চামচ চিনি দিয়ে দেবো। আমি হাতের কাছে যেটা পেয়েছি সেটাই দিয়ে দিছি। আপনারা চাইলে গুড় ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেবো লবণ, 1 চা চামচ লবণ দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। যতক্ষণ না চিনি থেকে একটা গোল্ডেন কালার আসছে, আমি ততক্ষণ চিনিটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আপনারা চাইলে এখানে জল অ্যাড করতে পারেন। আমি এখানে জল দেব না। দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব এলাচি ও আদা কুচি। আদাকে আমি এখানে গ্রেট করে নিয়েছি। আপনারা আদা চাইলে দেবেন, না হলে স্কিপ করবেন। তো দেখুন, আমি যেগুলো কলা পাতা কেটে রেখেছিলাম সেগুলো তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি পিঠের শেপটা আমি বেলে নিয়েছি। এবার পুরটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার পুরটাকে আমি ঠিক লম্বাভাবে এভাবে রোলের মতো করে নেব। আপনারাও এভাবেই করে নেবেন। এবার আমি এটাকে ভালো করে মুড়ে নেব। ভেতরে পুরটা দিয়ে, নারকেলের পুরটা দিয়ে আমি রোলের মতো করে নেব। হালকা আমি জল দিলাম যাতে এটা সহজে সেট হয়ে যায়, না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন, আমি জল দিয়ে ভালো করে এঁটে দিলাম। এভাবে আমি সবগুলো করে নেব। এবার আমি কলা পাতায় ভালো করে মুড়ে দিলাম। এবার
এবার যে ধারেগুলো বেরিয়ে গিয়েছে আপনারা এভাবে কেটে দিলে একটা সুন্দর দেখতে লাগে, এই জন্য আমি ধারের কিছুটা অংশ কেটে নিয়েছি। এবার আমি একটা কাঠি দিয়ে মুখটা এঁটে দেবো যাতে খুলে না যায়। দেখুন আমার সবগুলো এক এক করে রোল সবগুলো করা হয়ে গেছে। এভাবে আমি রোলগুলো করেছি, আপনারা এভাবে করে নেবেন ঠিক একইভাবে। কাঠিটা দিয়ে দেবেন যাতে মুখটা না খুলে। এবার আমি কড়াইয়ে একটা প্যানে জল দিয়ে পিঠেগুলো আমি দিয়ে দেবো এক এক করে। আঁচটা মিডিয়ামেতে রাখবেন। দেখুন আমার কত সুন্দর কলা পাতাগুলো কত সুন্দর নরম হয়ে গেছে, কত সুন্দর পিঠাটা হয়েছে দেখুন। দেখতে যেরকম সুন্দর, খেতেও খুব সুন্দর, সফটও হয়েছে খুব। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। মাশাআল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে, বাচ্চারাও এটা খুব পছন্দ করবে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরে কতটা পুরে ভরা, কতটা রসে ভরা দেখুন।